হঠাৎ করে যদি আপনার বুকের ঠিক বাম দিকের এই জায়গাটায় চাপ ধরা ব্যথা হয়, বাম দিকের চোয়ালে ব্যথা হয়, বাম হাতের মধ্যে ব্যথা হয় এবং চোয়াল টেনে ধরছে এবং বুকটা টেনে ধরছে মনে হয় এবং সিভিয়ার সোয়েটিং হতে থাকে, তখন আপনি ওই মুহূর্তে কি করবেন? হতভম্ব না হয়ে আপনি তখন কি করবেন? হঠাৎ করে অ্যাম্বুলেন্সকে ডাকবেন, হঠাৎ করে আপনি ডক্টর ডাকবেন, এই ব্যবস্থাগুলো করতে থাকবেন। কিন্তু আপনি দেখে নিন, ওই মুহূর্তে করার জন্য আপনাকে ছোট্ট একটা ডিসিশন নিতে হবে। আপনি পেশেন্টকে ঠিক এই পজিশনে বসিয়ে দিন। দেখুন, লক্ষ্য করুন কেমন পজিশনে হার্টের পেশেন্টকে বসাতে হয়। এবারে এই পজিশনে বসিয়ে দেওয়ার পরে এবারে আপনাকে করতে হবে কি, একটা ছোট্ট আদার টুকরো নিন। আদার টুকরোটা নিয়ে ওনাকে মুখের মধ্যে দিয়ে ওনাকে চেবাতে বলুন। উনি চেবাতে চেবাতে থাকবেন। 2 থেকে 5 মিনিট চেবানোর পরে দেখবেন ওনার চোখ দিয়ে জল বেরোতে থাকবে। যখন চোখ দিয়ে জল বেরোতে থাকবে তখন আপনি বুঝে যাবেন যে ওনার শরীরের মধ্যে নাইট্রিক অক্সাইডের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আর শরীরে নাইট্রিক অক্সাইডের পরিমাণ যখন প্রচুর বেড়ে যাবে তখন শরীরের ভিতরে ভেসোডাইলেটর হবে। যে শরীরের মধ্যে যে ব্লকেজটা তৈরি হয়েছিল সেই ব্লকেজগুলো আস্তে আস্তে খুলে যেতে থাকবে। তখন এই যাত্রায় উনি 80% সুস্থের পথে এগিয়ে গেলেন। এবারে আপনি আপনার অ্যাম্বুলেন্স এসছে বা ডক্টর এসছে, তারা দেখবে, দেখুক, তাতে অসুবিধার কিছু নেই। এবারে আপনি হার্ট ক্লিনিকে নিয়ে যান, হসপিটালে নিয়ে যান, যাই কিছু করুন, কিন্তু আপনি ওই যাত্রায় উদ্ধার হয়ে গেলেন। কিন্তু আপনাকে করতে হবে কি, এই ছোট্ট ডিসিশন, একটা ছোট্ট আদার টুকরো এবং এই যে পজিশনে বললাম সেই পজিশনে বসিয়ে দেওয়ার পরে আপনি যদি তাকে ঠিক মতো চেবাতে বলেন এবং তাকে বসিয়ে ঠিক মতো বসিয়ে দিতে পারেন, দেওয়ার পরে যখন তার ভেসো ডাইলেটার হবে তখন ওই যাত্রায় উনি উদ্ধার হয়ে গেলেন। ডাক্তাররা সবাই জানে নাইট্রিক অক্সাইড পরিমাণ যখন শরীরে বেড়ে যায়, ভেসো ডাইলেটার হতে থাকে, তখন তার ব্লকেজ খুলে যেতে থাকে। আপনি এই যাত্রায় উদ্ধার হয়ে যাবেন ছোট্ট একটা ডিসিশন আপনার জানা থাকার জন্য। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ডক্টর বারিক।